ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইরানে কোনো প্রকার হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সকল বিমান ঘাঁটিতে আক্রমণ করা হবে। এটা জানানোর পর পিছু হটল আমেরিকা। আমেরিকা ইতিমধ্যে কাতারের দোহায় অবস্থিত সবচেয়ে বড় বিমান ঘাঁটি, যেখানে প্রায় 10,000 মার্কিন সেনা রয়েছে, সেখান থেকে কিছু সেনাকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরান তার প্রতিবেশী দেশগুলোকে স্পষ্ট ভাষায় জানিয়েছে আমেরিকা যেন ভুলেও ইরানে আক্রমণ না করে। আর যদি তারা ইরানে আক্রমণ করে তাহলে ইরান কিন্তু মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রত্যেকটা আমেরিকান ঘাঁটিতে হামলা করবে। এটা ইরান এক ঢিলে দুই পাখি মারার মতো। একদিকে প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করা, আরেকদিকে আমেরিকাকেও সতর্ক করা। প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করার কারণ পরে যেন কোনো দেশ বলতে না পারে। আর আমেরিকাও জানে যে এর আগে ইসরায়েলের সাথে যুদ্ধে ইরান কি করতে পারে। ইরান কি করতে পারে এটা কিন্তু বর্তমানে বিশ্বের সব দেশ জানে। রাশিয়া ইরানের পক্ষে ইতিমধ্যেই তারা বলেছে আমেরিকা যদি এই ধরনের হামলা করে সেটা হবে তাদের জন্য আত্মঘাতী, মধ্যপ্রাচ্য এমনকি সারা বিশ্বের নিরাপত্তার জন্যই হুমকি। এখন দেখার বিষয় যে ইরানের পক্ষে রাশিয়া এবং চীন কি ভূমিকা নেয়, তুরস্ক কি ভূমিকা নেয়। এরা যদি ইরানের সাথে সম্পর্ক থাকলে কি হবে। এই দেশগুলো কিন্তু যুদ্ধের সময় চুপ থাকে, মুখে কথা বললেও কাজে কিছু প্রমাণ দেখায় না। কিন্তু এইবার পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে ইরানকে শুধু মুখে বললেই হবে না, ইরানের পাশে থাকতে হবে। সেই ক্ষেত্রে এবার মনে হচ্ছে রাশিয়া এবং চীনও ইরানকে যথেষ্ট একটা সাপোর্ট দিবে। কারণ আমেরিকা বর্তমান বিশ্বে এমন একটা পরিস্থিতি তৈরি করতেছে যে এই বিশেষ করে এই ট্রাম্প ক্ষমতায় আসার পরে ট্রাম্প যখন যা মন চায়, ট্রাম্প যা বলে সেটাই মনে হয় আইন। সে যে কোনো দেশ থেকে, এর আগে ভেনেজুয়েলা থেকে একটি স্বাধীন দেশ, সেখান থেকে একটা রাষ্ট্রপ্রধানকে সে তুলে নিয়ে গেল জোর করে, আবার নিজেই সেই দেশের ভাইস প্রেসিডেন্ট নিজেকে দাবি করে। আবার যখন রাশিয়া ইউক্রেনে হামলা করে তখন সে একেবারে প্রতিবাদী কণ্ঠস্বর। অন্যদিকে ফিলিস্তিনের উপর যে নির্যাতন হয় সেই দিকে ট্রাম্পের কোনো কথা নাই। ট্রাম্প একমাত্র তার উদ্দেশ্য, সে মুসলমানদের পিছনে লেগেছে কঠোরভাবে যে বিশ্বে মুসলিমকে কিভাবে দমিয়ে রাখা যায়। কিন্তু ট্রাম্পের এই আশা কখনো পূরণ হবে না। এর একটি বড় কারণ যে সৌদি এবং পাকিস্তান একটি জোট করেছে, এর সাথে তুরস্কও সেই জোটে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে। এখন যদি ইরানকে সাথে নিয়ে এরকম কয়েকটি দেশ মিলে যদি একটি জোট করা যায় মুসলিম রাষ্ট্রগুলো নিয়ে, তাহলে কিন্তু একটা ন্যাটোর চেয়েও শক্তিশালী অবস্থানে এরা চলে যাবে। তখন কিন্তু চাইলেও আমেরিকা এদের কিছু করতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব রাষ্ট্র তারা উপরে ইরানের পক্ষে কথা বললেও ভিতরে এরা আমেরিকা, সোজা কথা পা চাটা গোলাম। এরা মির্জাপুরের মতো রাতে বলে এক কথা, দিনে বলে এক কথা। এরা আমেরিকার কাছে যেই বলবে এক কথা, আবার ইরানকে বলবে এক কথা। কাজেই কিন্তু ইরানের একটি বড় সম্ভাবনা হচ্ছে ইরান কারো উপর নির্ভর করে না। কারণ তারা কিন্তু একদম ইসরায়েলের সাথে যুদ্ধে প্রমাণ করেছে। ইসরায়েল যুদ্ধে যখন ইসরায়েল হামলা করছিল তখন কিন্তু তাকে অনেক মুসলমান দেশ সহযোগিতা করেছে, কিন্তু ইরানকে কিন্তু কেউ সহযোগিতা করেনি। তারপরেই ইরান কিন্তু একদম ইসরায়েলকে একদম যুদ্ধে
খাদের কিনারায় নিয়ে গিয়েছিল। যদি আমেরিকা হস্তক্ষেপ না করত, তাহলে ইসরায়েলের করুণ পরাজয় বরণ করতে হতো। আমাদের এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো মন্তব্য বা পরামর্শ থাকে, তাহলে কমেন্টস করে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।